আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। হঠাৎ করেই হারিয়ে গেছেন প্রিয়জন, যার অপেক্ষায় কাটছে বছরের পর বছর। কখনো কি দেখা মিলবে সেই নিখোঁজ স্বজনের? আর কি মুখোমুখি হবে সেই প্রিয় মুখ? অনিশ্চয়তা যেন অন্তহীন। এমন পরিস্থিতি গেল 15 বছরে গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের। রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা অধিকারের আয়োজনে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সে 2 দিনব্যাপী 8ম কংগ্রেসে উঠে আসে স্বজনদের বেদনার্ত দিনযাপনের কথামালা। অনুষ্ঠানে উপস্থিত সরকারের উপদেষ্টারা বলছেন, খুনের চেয়ে ভয়াবহ গুম। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে সর্বোচ্চ আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। This kind of crime against humanity should be given the topmost priority in dealing with the matters, so that nobody in future can dare to do this kind of crimes. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শুধু গুম খুন নয়, গেল 15 বছরে যারাই নির্যাতনের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে সরকার। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। কোনোভাবেই আগের সরকারের স্টেপসের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না, এবং আমাদের কমিটমেন্ট অবশ্যই আগের চেয়ে বেশি। আপনি 2টা প্রমাণ তো দিলাম, কোন সরকার তো এই গুম বিষয়ক কনভেনশনকে রাটিফাই করে নাই, আনকন্ডিশনাল রাটিফিকেশন, আর কোন সরকার তো এরকম কমিশন করে নাই। গুমের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।